আসসালামু আলাইকুম। আকানে অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শেখাবো TP-Link গিগাবিট মেশ রাউটারের মধ্যে EC220 G5 রাউটারটিতে মধ্যে কীভাবে ডিভাইসগুলো ব্লক করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। সেটার জন্য আপনি অবশ্যই আপনার মোবাইলের সাথে ডিভাইস কানেক্টিভিটি থাকতে হবে এবং যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে লগইন পাসওয়ার্ড দিতে হবে। আমরা লগইন পাসওয়ার্ড দিচ্ছি admin123। লগইন করলাম, আমরা রাউটারের হোম পেজে ঢুকে গেলাম। হোম পেজ থেকে আমরা সরাসরি দেখেন এখানের মধ্যে ক্লায়েন্ট লিস্ট লেখা আছে, কয়টা ডিভাইস কানেক্টেড আছে। আমরা এখান থেকে করব না, অ্যাডভান্স সেটিং থেকে সিকিউরিটি অপশনের মধ্যে চলে যাব। সিকিউরিটি থেকে ম্যাক বাইন্ডিং অথবা ম্যাক বাইন্ডিংয়ের মধ্যে চলে যাব। ম্যাক বাইন্ডিং নর্মালিতে এটা ডিজেবল থাকে। আমরা যেহেতু ম্যাক বাইন্ডিং করব সেক্ষেত্রে এটা আমরা অ্যানাবল করতে হবে। অ্যানাবল করার ফলে ARP লিস্টগুলো যতগুলো আপনার ডিভাইস কানেক্ট করবেন ততগুলো এখানে ডিভাইসগুলো শো করবে। আমাদের এখানে দুটো ডিভাইস কানেক্টেড, সেখানে দুটো ডিভাইস শো করতেছে। আর এখানে হচ্ছে বাইন্ডিং লিস্ট। যদি আমরা এখানে ম্যাক বাইন্ড করে দিই সেক্ষেত্রে নিচে বাইন্ডিং লিস্টের মধ্যে আমরা এটা পেয়ে যাব। উপরের নেট চলবে না বাইন্ডিং লিস্ট থেকে যতক্ষণ না ওটা ডিলিট করা না হয়। আমরা এখান থেকে করলেও হবে না, সেক্ষেত্রে আমাদের বাইন্ডিং লিস্ট থেকে ওটা ক্যান্সেল করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, তারপর আবার উপরে চলে আসবে। ঠিক সেমভাবে আমরা যদি আরেকটা ডিভাইসও বাইন্ড করি, অ্যানাবল করলাম, সেক্ষেত্রে ওইটার মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে, নিচে বাইন্ডিং লিস্টের মধ্যে চলে আসবে। আমরা এখান থেকে যতই করি কোনো কাজ হবে না, অবশ্যই বাইন্ডিং লিস্ট থেকে ওটা ডিলিট করে ফেলতে হবে। ডিলিট করার পরে উপরে চলে আসবে, বাইন্ডটা ডিজেবল হয়ে যাবে এবং কানেক্টিভিটি চলে আসবে ওই ডিভাইসের। আজকে আমাদের ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।